শুভ সকাল বন্ধু প্রিয়জন, সুনিতার রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি রান্না করব হচ্ছে লোটে মাছের ঝাল। তো চলো বন্ধুরা, লোটে মাছের ঝাল আমি কিভাবে কী কী উপকরণ দিয়ে করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে আমি কাঁচা লঙ্কাটা তেলে ভেজে নিচ্ছি। কাঁচা লঙ্কাটা তেলে ভেজে আমি শিলে একদম মিহি করে বেটে নেব। আমি কাঁচা লঙ্কা দিয়ে করব, তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো। তো কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে, কাঁচা লঙ্কাটা তুলে নিচ্ছি। তারপরে দেখো, লোটে মাছটা আমি ভালো করে পরিষ্কার করে একটু লবণ মাখিয়ে রেখে দিয়েছি। তারপরে পেঁয়াজ কুচি আর ভেজে বেটে রাখা কাঁচা লঙ্কা, আর এখানে তো অন্যান্য সব মশলা রয়েছে। এবার চলো মাখিয়ে রেখে দেবো লোটে মাছটা। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, ভেজে বেটে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরে গুঁড়ো। এই জিরেটা অবশ্যই হালকা করে ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। আর দিয়ে দেব একটু লঙ্কা গুঁড়ো, এই লঙ্কাটাও ভাজা লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলা আমি হালকা করে ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর যখন আমি লোটে মাছটা ধুয়ে রেখেছিলাম তখন একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর দিয়ে দিয়েছি একটু সামান্য আদা পাউডার, আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল, ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল। যেটা এটা সাধারণত সাদা তেল দিয়ে রান্না করলে কখনোই খেতে ভালো লাগবে না, তার জন্য এটা সর্ষের তেল দিয়ে রান্না করতে হবে। যে কোনো ভাপা রেসিপিটা সাধারণত আমরা সর্ষের তেল দিয়েই করে থাকি। তো দেখো বন্ধুরা, আমি অনেকটা কাঁচা লঙ্কা ভেজে বেটে দিয়েছিলাম, তার সাথে একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। শুকনো শুকনো ঝাল ঝাল করবো তো, তার জন্য একটু লঙ্কাটা বেশি দিয়েছি। তো এই দেখো, সমস্ত মশলা দিয়ে মাখিয়ে রেখে দিলাম। এইবার কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। আমি খানিকটা তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আর খানিকটা তেল দিয়ে দিলাম। খুব একটা বেশি তেল আমি দিলাম না, মানে তেলে একদম ঝোলঝোল ঝোলঝোল হয়ে যাবে সেরকম, আর অত তেলে রান্না আমি করি না। তো শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তো অনেকেই আছে এরকম গোটা গোটাই রেখে দেয় মাছটা, আবার অনেকে আছে একদম সেদ্ধ হয়ে গেলে নাড়াচাড়া করে কাঁটাগুলো তুলে ফেলে একদম শুকনো ঝরঝরে করে ফেলে। এক একজন এক এক রকম পদ্ধতিতে রান্না করে। আমি কাঁটাগুলো ফেলেও দেবো না, আর একদম মানে নরম নরম থাকবে সেরকমও করবো না। তো এই দেখো বন্ধুরা, হয়ে গেছে। আর একটু শুকিয়ে নেব, তারপরে নামিয়ে নেব। তো আমি কি করব, মাছগুলো তো সেদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো না একটু ফাটিয়ে ফাটিয়ে দেব। কেন বলো তো, লোটে মাছটার না একটু মানে কীরকম একটু নরম নরম টাইপের, স্লিপার স্লিপার এরকম রান্না হয়ে গেলে লাগে, দেখতে মনে হয়। তার জন্য একটু মানে শুকিয়ে ঘন করে নিলেই একটু বেশি ভালো লাগে আর কি। তো এই দেখো, আমি একটু মাছগুলোকে ফাটিয়ে ফাটিয়ে দিচ্ছি। তারপরে একটু নাড়াচাড়া করেই আমি নামিয়ে নেব। তো হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। তো
দেখো বন্ধুরা, আমি ঠিক এরকম করে রান্না করলাম। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা যারা কোনো দিন লোটে মাছ করোনি তারা এইভাবে ট্রাই করো। যে কোনো দিনও খাওনি, ভাবো যে কেমন খেতে লাগবে, তারও ভালো লাগবে, একটা মানে টেস্টি। যাই হোক বন্ধুরা, তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।